শুভ জয়ন্তী মহাদ্বাদশী। এই মহাদ্বাদশীর সময়সূচি ও পারণের সময়সূচি এবং কেন দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করবেন সেই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আগামী 26শে পৌষ বাংলায় এবং ইংরাজি 11ই জানুয়ারি শনিবার গৌড় দ্বাদশী জয়ন্তী মহাদ্বাদশী ব্রতের উপবাস। শ্রী জগদীশ পণ্ডিতের আবির্ভাব তিথি পূজা পারণ পরদিন সকাল 9:59 মধ্যে জয়ন্তী মহাদ্বাদশীর পারণ। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোর করম্বিনী ঘটর তে কর্ণা বধূর্দেব স্পৃহা চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বন্দ্রিয়ানাং কৃত নো জানা জনিত ক্রিয়ন্তেরি মৈত্র কৃষ্ণে ত্রিবর্ণ দয়ী। অর্থাৎ কৃষ্ণ এই দুইটি বর্ণ যে কি পরিমাণ অমৃত দিয়া গঠিত হইয়াছে তাহা জানি না। যখন ইহা রসনাতে নৃত্য করিতে থাকে তখন আরও বহু রসনা লাভ করিতে ইচ্ছা হয়। যখন কর্ণরন্ধ্রে অঙ্কুরিত হয় তখন অর্বুদ সংখ্যক কর্ণ পাইবার জন্য স্পৃহা জন্মে এবং চিত্তপ্রাঙ্গণে প্রবিষ্ট হইলে সমুদায় ইন্দ্রিয় ব্যাপার ইহার নিকট পরাস্ত হইয়া এই মাধুর্য রস সিঞ্চিত হরিনাম মাহাত্ম্য ব্যঞ্জক অপূর্ব শ্লোক পাঠ করিতে করিতে রাসিক ভক্তগণ প্রেমাবিষ্ট হইয়া পড়েন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় কেন দশমী সংযুক্ত একাদশী পালন করে না এবং দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করে? বিদ্যা একাদশী। অনেক সময় অন্যান্য পঞ্জিকাগুলিতে গোস্বামী মতে পরাহে কথাটি লেখা থাকে। বৈষ্ণবগণ সেই ক্ষেত্রে পরদিন একাদশী ব্রত পালন করে থাকেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরদিন নামে মাত্র একাদশী তিথি থাকে কিংবা নাও থাকতে পারে। এই বিষয়টি নিয়ে অনেকে সন্দেহের মধ্যে থাকেন। নিম্নোক্ত এই আলোচনায় তা সমাধানের চলুন চেষ্টা করব। এ বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাসৃত গরুড় পুরাণ ও শিব রহস্য বচনে বলা হচ্ছে, হে দ্বিজ, সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত 48 × 2 = 96 মিনিট একাদশী থাকলে তাকে সম্পূর্ণ একাদশী বলে। এদিনেই উপবাস করা বিধেয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, অরুণোদয় বেলায়াং দশমী সংযুতা যদি অত্রপস্যা দ্বাদশী সাত্রয়োদশম পারণাম। অর্থাৎ অরুণোদয় সময়ে দশমী বিদ্যা একাদশী উপস্থিত হলে দ্বাদশীতে উপবাস পূর্বক ত্রয়োদশীতে পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে। দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। এটাই সর্বশাস্ত্রসম্মত বিধি। বিদ্যা একাদশী পালনের ফল শ্রী গরুড় পুরাণের পূর্বখণ্ডে একাদশী মাহাত্ম্যে প্রসঙ্গে 125তম অধ্যায়ে বর্ণিত আছে। ব্রহ্মা বললেন, প্রাচীনকালে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি একাদশীতে উপবাস করার ফলস্বরূপ সগরা ধরার একমাত্র অধীশ্বর হয়েছিলেন। অতএব শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে কেউ ভোজন করবে না। গান্ধারী দশমী সংযুক্ত একাদশীতে উপবাস করেছিলেন। এজন্য গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয়। অতএব দশমী যুক্ত একাদশী বর্জন করবে, তাতে কেউ উপবাস করবে না। দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে, দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন। তবে নানাবিধ শাস্ত্রের বাক্য বিরোধ দৃষ্ট সন্দেহ উপস্থিত হলে, অর্থাৎ একদিনেই যদি দশমী একাদশী ও দ্বাদশীর যোগ হয় তবে তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে। যদি দ্বাদশীর দিনে 1 কলা মাত্র একাদশীও থাকে তবুও দ্বাদশীর দিনেই উপবাস করা কর্তব্য। যেদিন একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের মিশ্রণ হয় সেই দিনে উপবাস করলে সর্বপ্রকার পাপ নাশ হয়। যেদিন শুদ্ধ একাদশী থাকে সেই দিনেই উপবাস করা কর্তব্য, কিংবা দ্বাদশী যুক্ত একাদশীতেও উপবাস করতে পারেন। অথবা যদি একদিন একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের মিলন হয় তবে উপবাস করবেন। উপরন্তু কখনো দশমী যুক্ত একাদশীতে উপবাস করবেন না। রাত্রি জাগরণ, পুরাণ শ্রবণ ও গদাধরের অর্চনা করে একাদশীর উপবাস করবেন। রুকনাঙ্গদ রাজা এরূপ একাদশীতে উপবাস করে মোক্ষপদ পেয়েছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত অষ্টমহাদ্বাদশী একাদশী ব্রত প্রসঙ্গে 8টি মহাদশী ব্রত সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত শৌনক সংবাদে অষ্টমহাদ্বাদশীর কথা বলা হয়েছে।
হে ব্রাহ্মণ, উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী, এই 8টি দ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ হারিণী। এর মধ্যে 4টি দ্বাদশী তিথি যোগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্র যোগে আবির্ভূত হয়। এ সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে। ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন। ব্যঞ্জলি ও উন্মিলিনী ব্রত তার শরীরের মতো বলা হয়। পদ্মপুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না, দেহান্তে তারা যমপুরীতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলি যত্ন সহকারে পালন করা উচিত। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও অত্যন্তিক মঙ্গল লাভ হয়। এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী ও গোবিন্দ দ্বাদশী নামে আরও 2টি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে জয়ন্তী বলা হয়। এই প্রসঙ্গে শ্রী ব্রহ্মপুরাণে বর্ণিত হয়েছে যে সমস্ত পাপ হরণকারী এই তিথিতে শ্রীহরির পূজা সহকারে ব্রত উপবাসে 7 জন্মের পাপ দূর হয়ে যায়। যে মানুষ বেঁচে থাকতে এই ব্রত পালন করে না, তার জীবন বৃথা। এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে করতে হয়। হে মধুসূদন, আপনি অসংখ্য অবতার গ্রহণ করেন। জগতে এমন কেউ নেই যে আপনার সে সকল অবতারের গণনা করতে সমর্থ হয়। ব্রহ্মাদি দেব তাদের কাছেও আপনার স্বরূপ অজ্ঞাত। জননীর কোলে অবস্থানরত আপনাকে আমি পূজা করি। হে দেব, হে ভবময় মোচন করি আমার দুষ্কৃতির নাশ ও অভীষ্ট প্রদান করো, আমাকে কৃপা করুন। এইভাবে ভক্তি সহকারে জয়ন্তী মহাদ্বাদশী পালন করলে 21 পুরুষ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়। শ্রীহরির অত্যন্ত প্রীতিকর এই ব্রতের অনুষ্ঠানে সকল মনোবাসনা পূর্ণ ও বিষ্ণুলোকে গতি হয়। সবাইকে অনুরোধ রইল, অবশ্যই মনে রাখবেন যে একাদশী ব্রত বা কোনো উপবাস মানেই কিন্তু শুধু না খেয়ে থাকা নয়, বরং শুদ্ধ পবিত্র দেহ মন নিয়ে ব্রত উপবাস রেখে নিরন্তর ভগবানের নাম জপ, হরিকথা শ্রবণ, কীর্তন, গীতা পাঠ করে ভগবানকে প্রসন্ন খুশি করাই ব্রত উপবাসের মূল উদ্দেশ্য। দ্বাদশ্যাং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের আগে পালন করতে হয়। গীতার মাহাত্ম্যে উল্লেখ আছে, শ্রীবিষ্ণুর উৎসবের দিনে একাদশী, দ্বাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন, শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারে না।